हाई बंधुरा आज आमी रेडी करब तो चॉकलेट स्पंज। तो बंधुरा तुम्हारा सम्पूर्ण भिडियोटा देखो, देखले बुझते पारबे किभाबे आमरा चॉकलेट स्पंजटा रेडी करी। तो सेई पुरो प्रसेस एखाने आछे, तो तोमरा सम्पूर्ण भिडियोटा रेडी देखो। तो बंधुरा आमरा जे विभिन्न धरनेर केक बानिये थाकि, जेमन बार्थडे केक, অ্যানিভার্সারি केक और विभिन्न धरनेर जे केकगुलो हय, तो सेई केकगुलो जे स्पंज केक थेके आमरा रेडी करी, এই স্পঞ্জটা আগে আমাদেরকে রেডি করতে হয়। তো আমরা প্রথমে এই স্পঞ্জটাকে রেডি করে নিই, তারপরে এই স্পঞ্জকে লেয়ার বাই লেয়ার কেটে ক্রিমের মাধ্যমে আমরা কেক একটা তৈরি করি। তো সেই স্পঞ্জটা আগে কিভাবে আমরা তৈরি করব সেই ভিডিওটা তোমাদের সামনে নিয়ে এসেছি। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো, দেখলে বুঝতে পারবে কিভাবে আমরা এই স্পঞ্জ কেকটা রেডি করি। যেহেতু এটা চকলেট কেকের জন্য রেডি হচ্ছে, তো আমরা এটা চকলেট স্পঞ্জ রেডি করছি। তো যা যা ইনগ্রিডিয়েন্ট লাগে সেগুলো আমরা প্রথমে নিয়ে মিক্সার মেশিনে মিক্স করে নিয়েছি। এবার আমরা বেকিং ট্রের মধ্যে স্পঞ্জের মিক্সারটা দিয়ে দিচ্ছি। এরপর আমরা এটাকে বেকিং করব। তো বেকিং করার পর দেখবে তোমরা কীভাবে স্পঞ্জটা রেডি হয়। তো এখন স্পঞ্জের মিক্সারটা আমাদের রেডি হয়ে গেছে। তারপর আমরা এটাকে বেকিং ট্রের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এরপরে আমরা বেকিংয়ের জন্য ওভেনের মধ্যে দিয়ে দেবো। তো এটা চকলেট ফ্লেভার আছে, তাই এটার মধ্যে আমরা কোকো পাউডার, চকলেট কোকো পাউডার হয়, ওটা আমরা মিক্স করেছি, যার কারণে এটা চকলেট কালার এসে গেছে দেখো। তো এখন আমরা বেকিং ট্রের মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে আমরা বেকিংয়ের জন্য ওভেনের মধ্যে দিয়ে দেবো। তো বন্ধুরা তোমরা দেখো কীভাবে স্পঞ্জ কেক আমরা রেডি করি। এই স্পঞ্জ থেকেই আমরা বিভিন্ন ধরনের বিভিন্ন ফ্লেভারের কেক রেডি করি। তো সেই স্পঞ্জটা আজকে তোমাদের সামনে বানাচ্ছি, কীভাবে স্পঞ্জটা রেডি হয় এটা তোমাদের সামনে তুলে ধরেছি। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো, আর দেখে সম্পূর্ণ ভিডিওটা দেখে সবাই কমেন্ট করবে কেমন হয়েছে ভিডিওটা। আর কাদের কাদের কেক বা স্পঞ্জ ভালো লাগে সবাই কিন্তু কমেন্ট করে জানিও। তো এখন আমরা ট্রের মধ্যে দিয়ে দিয়েছি। তো এইবারে আমরা বেকিংয়ের জন্য ওভেনে নিয়ে যাব। ওদিকে আমাদের বেকিং ওভেনে হিটও দিয়ে রেখে দিয়েছি। তো এটা হচ্ছে আমাদের বেকিং ওভেন, এখানে আমরা বেকিংয়ের জন্য দিয়ে দিচ্ছি স্পঞ্জটা। তো এখানে টাইম আর টেম্পারেচার যেটা লাগে সেটা আমরা রেডি করে রেখে দিয়েছি। তো টাইম হয়ে গেলে ঠিক এটা বেকিং হয়ে যাবে। তো এই ওভেনটা এমন সিস্টেম আছে যে টাইম হয়ে গেলেও অ্যালার্ম বাজবে। তো আমরা গিয়ে সেটা বের করে নেব। তো বন্ধুরা দেখো এই টাইম সেট করে দিলাম, টেম্পারেচার আর টাইমটা ওভেনের মধ্যে সেট করে দিলাম। তো এবার টাইম হয়ে গেলে অটোমেটিক অ্যালার্ম বাজবে, গিয়ে আমরা ওটা বের করে নেব। তো বন্ধুরা দেখো আমাদের অ্যালার্ম বাজছে, এখন টাইম হয়ে গেছে। তো এবার আমরা স্পঞ্জ কেকটাকে ওভেনের ভিতর থেকে বের করব। তো আমাদের বেকিং পুরো কমপ্লিট হয়ে গেছে দেখো। তো আমাদের দেখো এখন পুরো বেকিং কমপ্লিট হয়ে যাওয়ার পর স্পঞ্জটা দেখতে কেমন হয় দেখো। আমাদের চকলেট স্পঞ্জ রেডি হয়ে গেছে। এবার আমরা এটাকে ঠান্ডা করে যেরকম সাইজের কেক আসবে আমরা সেই হিসাব অনুযায়ী এটাকে কেটে কেটে ক্রিমের সাহায্যে কেক রেডি করি। তো কেক বানানোর প্রসেস আমি তোমাদের দিয়ে রেখেছি ভিডিওতে, তোমরা দেখতে পারো। বার্থডে কেক বা অ্যানিভার্সারি কেক আরও বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করা আছে, তো সেখানে গিয়ে দেখতে পারো এই স্পঞ্জ থেকে কিভাবে আমরা কেক রেডি করি। তো ভিডিও